আমি তো একদম মাটির কাজ থেকে শুরু করে সবই পারি। কয় তাইলে আসো, আমার এক বন্ধুর গ্যারেজ আছে, ওই গ্যারেজ থেকে তোমাকে একটি রিস্কা নিয়ে দিই। নদীর জল শুকিয়ে যায় কিন্তু নদীর ড্র্যাগ শুকিয়ে যায় না। একটা বিড়িও মানুষের কাছে চাই খেয়েছি। আমার জীবনের কষ্টটা যখন আমি ঢাকা আসি আমার ফ্যামিলি নিয়ে আরও 17 বছর আগে, তখন আমি ঢাকা এই গাজীপুর মানে এমনি নাম শুনতাম কিন্তু ওইরকম পরিচিত কেউ ছিল না। হঠাৎ করে আসছি, তারপরে পরিচিত আসছিল এক মামাতো ভাই, ওনার সাথে যোগাযোগ করে আসছিলাম কিন্তু উনি যোগাযোগ ঢাকা আসার পরে ওনারা আমার সাথে আর যোগাযোগ করে নাই। দেখা গেলো ঢাকার বাড়িতে আসছে, হয়তো বসে খাবো, বসে থাকবো, ওই চিন্তাধারা করে আমার সাথে যোগাযোগ করে নাই। কিন্তু আমি নিজেই রুম নিছি, আমার ফ্যামিলি নিয়ে আসছিলাম, আমার বউ ওয়াইফ রুম নিছি। তারপরে আমি এখন কোনো কাজ খুঁজে পাচ্ছি না, তো এখন আমি একটা রিস্কার গ্যারেজ আসছিলো আমাদের সফিপুরেই, রিস্কার গ্যারেজে গেছি, তারা রিস্কা আমাকে দেয় নাই, যেন আপনি অপরিচিত মানুষ, আপনাকে কীভাবে রিস্কা দিব। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তখন আমি 3 দিন 4 দিন আমরা ঘুরছি, মানে আমি সামান্য কিছু টাকা নিয়ে আসছিলাম, বাজার সদাই করে খাওয়া দাওয়া শেষ, আমার পকেটের টাকা ছিল তো মনে হয় 20 টাকা কি 25 টাকা নিয়ে ঘুরছি সারাদিন। ঘোরার পরে আমার ওয়াইফ বললো, তাহলে কাজ করো, বাড়িওয়ালাকে একটু জিম্বা করে যদি একটা কর্মস্থল করে নিতে পারতা, তোমার তো কেউ চিনে না। সেটা আমার বউ আমার বিষয়টা বুঝতে পারছে। পরে বললাম, কথা তো খারাপ বললে, পরে বাড়িওয়ালার কাছে দোতলায় গেছি, যে বলছি ভাই এই ঘটনা, আমরা তো আপনার বাড়ি ভাড়াটাই আসছি, বিশ্বাস করে রুম দিচ্ছেন, তাহলে এখন যে আমরা কর্ম করে খাবো সেই এটা তো পাচ্ছি না, সেটা যেটাই হোক আমাকে যদি একটা কর্মস্থল করে দিতেন তাহলে ভালো হতো। তুমি কি করতে পারো? আমি বললাম যে আমি তো একদম মাটির কাজ থেকে শুরু করে সবই পারি। কয় তাইলে আসো, আমার এক বন্ধুর গ্যারেজ আছে, ওই গ্যারেজ থেকে তোমাকে একটি রিস্কা নিয়ে দিই। ওই পরে রিস্কা নিয়ে দিল, রিস্কা চালাই, ঠিকভাবে পরিচালনা করি, ঠিকভাবে গ্যারেজ জমা দিই। অতএব আস্তে গ্যারেজের মালিক আমাকে ম্যানেজার বানিয়ে ফেললো, মানে এরকম একটা বিশ্বাসপ্রাপ্ত ওনার কাছে হয়ে গেলাম। এই ম্যানেজার থেকে পরে আমি আসলে এই লাইনে আসার চিন্তাধারা ছিল, পরে আমি আস্তে ওনাকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমি এই লাইনে চলে আসছি। নদীর জল শুকিয়ে যায় কিন্তু নদীর ড্র্যাগ শুকিয়ে যায় না। তো ওইরকম আমার যে আগের যে স্মৃতিগুলা, আমি যে কষ্টে জীবনযাপন করছি, আমি অনেক একটা বিড়িও মানুষের কাছে চাই খেয়েছি। আল্লাহর রহমতে এখন আমি বিড়ি না, মানে অনেক সুখে আছি, ফ্যামিলি নিয়ে সব কিছু নিয়েই। আমার যে কাছের ভাই ব্রাদার আত্মীয় স্বজন আছে, তারাও আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসতেছি, সব কিছু মিলিয়ে ভালো আছি আল্লাহর রহমতে।